हे गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তামান্না পার্ক। গাইস আজকে আমরা আইছি তামান্না পার্কে ঘোরার জন্য। তো আপনারা আমাদের সাথে থাকুন এন্ড দেখেন আমরা কি কি করি। তো গাইস আজকে আমরা তামান্না পার্কের ভিডিও দেওয়ার একটি কারণ আমরা ঈদের দিন দিতে পারি নাই, অল্প কিছুদিন লেট হয়ে গেছে, তাতে আমাদের কিছুই আসে যায় না, আপনাদেরও হয়তো বা কিছু আসে যায় না, আপনাদের ভিডিও পাইলেই চলে, আমি আগে থেকেই জানি এটা। তো আপনারা দেখেন আমরা কিভাবে তামান্না পার্কে ঘুরি। আর আমি ভিডিও এডিট করার সময় একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, তখন আমি বুঝতে পারি না, আমি যখন ভয়েস ওভার দিতে গেছি তখনই আমি বুঝতে পারলাম, তার জন্য আমি আগে বললাম নেই আমি সুইমিং পুলের ভিডিও আগে দেওয়া দিছি এবং তামান্না পার্কের ভিতর যে রাইডের মধ্যে উঠছি ওই ভিডিওগুলি 30 মিনিটের পর দিছি। তো আপনারা চাইলে 30 মিনিট ভিডিও স্কিপ কইরা তারপর দেখতে পারেন, যারা সুইমিং পুলের ভিডিও পছন্দ না করেন তারা 30 মিনিট ভিডিও স্কিপ করতে পারেন। তো আমি এখানে টাকাগুলি গুছাইলাম টিকিট কেনার জন্য। তো আপনারা দেখেন আমি টিকিট কেনার লিগে অনেক লাইনে ছিলাম, এখন অবশ্যই টিকিটটা কিনতে যাইয়া কত কাহিনী কত কিছু হয়ে গেল। দেখেন আমরা অবশ্যই টিকিট পাই গেলাম অনেক কষ্টের পর, 500 টাকা করে টিকিট। জুতা হয়ে গেছিল 2200 টাকা। সব ঝামেলা শেষ করে গাইস আমরা টিকিট কিনতে পারলাম অবশেষে। তারপর আমরা তামান্না পার্কে ঢোকার আগে আমাদের ফোনটা হাতে থেকে একজন ধাক্কা মেরে হালাই দিছিল, তার জন্য কিছু ভিডিও করতে পারি নাই। তো আমরা এখন সুইমিং পুলে ঢুকবো। সুইমিং পুলে ঢোকার আগে আমি ওদেরকে বুঝাইতেছিলাম কিভাবে টিকিট দিতে হইব, ওরা তো আনন্দে অনেক খুশি হয়ে গেছিল। তো আপনারা দেখেন আমরা টিকিটটা জমা দিয়ে সুইমিং পুলে ঢুকে যাবো। ঢোকার পর ওইখানে অনেক গান বাজনা ছিল, তার জন্য আমি মিউজিক সহকারে ভিডিওটা দিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা যাইবো লকার নেওয়ার জন্য, কারণ লকার যদি না নেই তাহলে তো আমাদের জামা কাপড় রাখতে পারবো না, তার জন্য আমি একটা লকার নিয়ে নিলাম। তো এখন লকার নেওয়ার পর জামা কাপড় চেঞ্জ করে আমরা আইছি সুইমিং পুলে গোসল করার জন্য। তো আমরা এখন ফার্স্টে এখানে নামবো, তারপর যাব অন্যখানে। তো আমি নামার আগে আমার একটা বন্ধুর সাথে দেখা হইলো, আবার আপনারা তো দেখতেই পাচ্ছেন কিরকম। আপনাদেরকে গাইস একটা কথা বইলা নেই, আমার চ্যানেলের এখনো মনিটাইজেশন অন হয় নাই, তার জন্য আমি মিউজিক সহকারে ভিডিওটি দিতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আগেই বলছি এখনো বলতেছি। তো আমাদের চ্যানেলে যখন মনিটাইজেশন অন হবে তখন আমি মিউজিক সহকারে ভিডিও দিতে চেষ্টা করব, কিন্তু এখন যদি আমি মিউজিক সহকারে ভিডিও অন করে দিই তাহলে তো আমার চ্যানেলে মনিটাইজেশন অন হইব না, আর আমি ইউটিউব থেকে কোনো ইনকামও করতে পারবো না। তার জন্য আমি মনিটাইজেশন অন করার লিগা আমি ইউটিউবে ভিডিওর মধ্যে কোনো মিউজিক দিতে পারি না তামান্না পার্কে। আর এখানে আপনারা দেখেন বেশি পণ্ডিতি করলে যা হয়, এর আগের বারও আমি এটা থেকে ব্যথা পাইছি, এবারও ব্যথা পাইছি, হাঁটু একবারে ফিল লাগেছে, আমি বাসায় আইসা দেখি। তো দেখেন ব্যথাতে পাইছি, আপনারা হয়তো আমার দেখেই বুঝতে পারতেছেন। আমি এখন উপরে ওঠার পর আপনারা দেখতে পারবেন কীরকম লেভেলের ব্যথাটা পাইছি। তো আমি এটার উপরে উঠবো তখন আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন আমি বুঝতেই শুয়া পড়ছি, শুইতো না বৈশা পড়ছি, ব্যথার খেলায় অনেক পরিমাণে ব্যথা পাইছিলাম। তো তাতে কি আসে আর যায়, আমি তো ওইখানে অনেক খুশি ছিলাম, তার জন্য আমি আবার দৌড়াই গেছি আবার একটা চাপ দেওয়ার জন্য। তো দেখেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, আমি আবার কিছুক্ষণ পর আসতেছি। আর এখানে গাইস একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি না চাই তো এটা কিভাবে জানি হয়ে গেল, আমি বুঝতেও পারি নাই। তো দুর্ঘটনাটা কি হইলো আপনারা হয়তো বা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা এখন ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমি আর লাভবি হয় এরকমই রাব্বি মনে লাভ দিতে গেছিল, আমিও পিছন দিয়া উইটটাই লাভ দিতে গেছি। এই যে দেখেন কি অবস্থাটা হয়েছে, এখানে রাব্বি একদম আমার পায়ের নিচে আসা পড়ছে, আমি এটা চাইও নাই কোনোদিন আমার পায়ের নিচে আসতে, আমি না দেখা যে মারছি এটা আপনার ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন, কিন্তু রাব্বি ওই জায়গায় পুরাই কাইন্দা দিয়েছে। তো রাব্বি কাঁদার পর আমি ওরা অনেক বুঝাইতেছিলাম যে আমি নিজের ইচ্ছায় দিই না, আমি তো হাসতেছিলাম। ওই যে আজমিরের পরে আমি ডাইকে আনলাম, আজমির
ভিডিওর প্রথম দেখেন আজমি রাগ হয়ে গেছিল। আজমি কেন রাগ হয়েছে ওইটা আমি আপনাদেরকে পরে খুইলা বলতেছি আজমি কেন রাগ হয়েছিল। তো রাব্বি তো কানতাছে, এই যে আজমি এখানে মজা নিতেছে। তো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। এখানে গাইস আজমির শয়তানের লেঙ্গুর লড়াইতে যেটাছে ব্যথা পাওয়ার লিগা ওইটার উপরে একটা পোলা উঠছে, তার লিগা আজমি উঠার চেষ্টা করছে, কিন্তু আজমির বুড়ি নিয়ে উঠতে পারে না। তারপর আর কি, তারপর গেছে ওই শয়তানের মাথার ভিতর ঢুকার জন্য, কারণ মাথার ভিতর ঢুকলে পানি আইসা ওরে একটা ধাক্কা মেরে হালাই দিব, এটাই করতে গেছে হয়তোবা। তো দেখি আমরা কি করে, তারপরই বলতাছি কি হইব। এখন এখানে রাব্বি আজমি ওরা উপরে উঠছে আর আমি ভিডিও করতেছি অসহায়ের মতো। দেখেন রাব্বি আজমি জিয়াদ ওরা তিনজনে এখান থেকে নামছে আর আমি ভিডিও করছি, কিন্তু আমার ক্যামেরার মধ্যে পানি পড়ছিল, আমি বলতেও পারি না কোন জায়গায় দিয়ে পানি পড়ছে। আর উপর থেকে দেখেন পুরো ভিউটা কিরকম দেখা যায়। এটা হচ্ছে বাচ্চাদের জায়গা আর বড়দের জায়গা তো আরেক জায়গায়, তো এটা আপনারা দেখতে পারবেন, আমি ওইখানেও নিয়ে দেখাইবো আপনাদেরকে। তো দেখেন বাচ্চাদের জায়গাটাও সুন্দরই, মোটামুটি চলে, কিন্তু ফ্যান্টাস্টিক কিংডমেরটা আরো বেশি ভালো ছিল। তো এইটা হচ্ছে বড়দের, কিন্তু ভালো এরা কেউ ওই নামে নাই। আর এখন এই রাব্বি আজমি ওরাই আসবো এটার উপর, তারপর দেখি এটার উপর থেকে রাব্বি আর আজমি কিভাবে নামে। আর আমার ক্যামেরার মাঝে পানি পড়ছে, এটা আমি কইতে পারি না। দেখেন ভিডিওর মধ্যে বুঝে যেতেছে ভিডিওর ডান পাশ দিয়া পানিটা পড়ছে ক্যামেরার। আর ওইখান থেকে দেখেন 2-3টা শয়তান নামতাছে নিচে। এই যে এটা কে, এইটা কোন লাল্লু মস্তান, এই যে আজমি আইয়া পড়ছে গাইস, দেখেন আপনারা এই যে আজমি যাইতেছে, এই যে জিহাদ মনে জিহাদ নাকি রাব্বি করতে পারি না। আর এখানে দেখেন কেডা যাইতেছে, এডি যাইতেছে কোনো ব্যাপার না, আমরা যাই গোসল করতে, গোসল করার পর ওই যে আজমি আরেকবার আইয়া পড়ছে এখানে, জিয়াদ আছে, জিয়াদ ফার্স্টে নাইমা দিতেছে। এই যে এখন আজমি যাইবো, তো দেখেন ওরা কিরকম মজাটা করতেছে, আমিও যাইবো একটু পরে মজা করার জন্য। আমি আপনাদেরকে বলছিলাম না এই শয়তানের মাথার ভিতর থেকে একটা পানি আসে ধাক্কা মাইরা হালাই দেয়, তো আপনারা এখন দেখেন, একটু ওয়েট করেন, দেখেন এটার ভিতর থেকে কিভাবে পানিটা এসে ধাক্কা মারে। দেখছেন কিভাবে পানি আসে ধাক্কা মেরে বার করছে সবারে। তো গাইস আপনারা যারা আসবেন আপনারা মজা পাইবেন। পুরো আত্মহারা হয়ে গেছে, রাত্রির কথা আর কি কম, কিন্তু রাব্বিরে আমি তো দিমুন আরেকবার উঠার লেগে রাব্বিরে নিয়ে যেতেছি বড় সুইমিং পুলে, ওইখানে যায় রাব্বিরে ডুবামু। আরেকজন এখানে টাইনা নিতেছে আরেক খোলারে। আর এই মাইয়ারিতে কি ফাইজলামি করতেছে অবস্থা ওরাই যেন, গরম লাগছে কিছু নাই। আর কত ডিজে আইসে মনে হয় দেখে একবারে পুরো বস্তির খোলা পাই না, এতরি মানুষ সামনে, এটি করে কেউ আপনারাই বলেন। এখন গাইস আমি রাব্বিরে ডাকতেছিলাম, রাব্বি চল যাই কোল্ড কফি খাই, কিন্তু রাব্বি বলতেছে আমি খাবো না। তারপর আমি বলছি রাব্বি আই যে আমি কফি খাবো তাদেরকে, কিন্তু রাব্বি তাও বলতেছে যে খাইবো না, রাব্বি এখানে কি চাইবো জানি। তো রাব্বি এখানে খেলতেছে, তারপর আমি রাব্বিরে বললাম তাইলে কি আমি একা চলে যাবো, পরেই যাবো। তারপর দেখেন আমি একা আইসি ওদেরকে নেওয়ার লিগা, তো ওদেরকে নিটাই আমার মাথার মধ্যে কি জানি হয়েছে, আমিও গেছি এটার ভিতরে উঠার লিগা। তো দেখেন আমি এখন এটার ভিতর বইছি, এটার ভিতরে বসমো, আর উপর একটা বালতি আছে এটার মাথার উপর, ওইখান থেকে পানি বইরা ভিতরে পড়লে আমরা পিস্তা খায় বার হয়ে যাবো। তো আপনারা একটু ওয়েট করেন আর ভিডিওটা দেখেন। আর বাম পাশে দেখেন এগুলি কি, বাম পাশে শয়তানের লিঙ্গুর লড়াইতে আছে।
এই যে একজন বাড়ে গেছে অলরেডি। দেখি এখন এই যে পানিটা আসছে গাইস, দেখছেন পানির কত স্পিড, আমি কতটি পোলা পাইন সবগুলিরে ধাক্কা মেরা বার করে দিছে। আমার পায়ে অল্প একটু ব্যথা পাইছিলাম, বাট এইগুলি কোনো ব্যাপার না। আমি ওদেরকে বলতাছি অন্য জায়গায় চল, আমি অন্যখানে যাই, অন্য কিছু তাদেরকে দেখাই। তো গাইস আপনাদেরকে এখনও বলতেছি, যাদের সুইমিং পুলের ভিডিও ভালো না লাগে আপনারা 30 মিনিট স্কিপ করতে পারেন। 30 মিনিট স্কিপ করার পর ভিডিও দেখেন, আপনাদেরকে অনেক মজা পাইবেন। অনেক মজা পাইলে তো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনাদেরকে গাইস অন্য কিছু দেখার আগে আরেকবার দেখাই দিই কীভাবে পানি পড়ে। পানির স্পিডটা কি আপনারা শুধু একবার ভাবেন, দেখেন আশেপাশে মানুষ সবাই অবাক হয়ে তাকায় আছে। পানির কতটা পরিমাণে স্পিড হইলে এতগুলি মানুষ ধাক্কা মেরে বার করতে পারে ভিতর থেকে। দেখেন আমি এবার ভয়েই নাইমা গেছি, কারণ পিছনে অনেক জোরে ধাক্কা লাগে পানির। তো আমি এখানে আয়া একটা লাফ মাইরা দিলাম, কারণ পিঠে ব্যথা পাইছিলাম, ব্যথাটা কাটাইতে চাইছি এই পানিতে নাইমা। সাঁতার তো কাটতে পারি না, যতটুকু পারছি ততটুকুই কাটছি। এখানে আপনারা যখন আসবেন তখন আপনাদের অনেক লাফালাফি করতে মন চাইবো, যেরকম মনে করেন আমার মতো। এই যে আমার দেখেন শয়তানে কতটা লাড়তেছে, আমি একটু পর পর লাফ দিতেছিলাম। এই যে আরেক পুলে লাফ মাইরা দিছে। তো এখন আপনারা দেখেন জিহাদ ওরা কি করে। এই যে আমার মনে আরেকবার শয়তানে টানতাছে, এই যে আরেকবারও মনে কি করবো আমি নিজে জানতাছি না। এই যে জিহাদের টান দিয়ে উঠেছি, জিহাদের প্যান নাইমা গেছে নিচে। এখন আপনাদেরকে আমি একটা চমৎকার জিনিস দেখে, আমি ওই কোণা থেকে উইটটা আইছি শুধু জিয়াদকে ধাক্কা মেরে নিচে হালানোর জন্য। জিয়াদ অনেকক্ষণ ধরে দেখলাম উপরে ওইটা দাঁড়ায় ছিল, তার জন্য ওর ধাক্কা মেরে হালাই আমি নিজেও লাফ মেরে নেমে গেলাম। নামার পর আমি জিয়াদের আর আজমিরের চাইতেছিলাম কাঁধের উপর নিয়ে মাঝখানে নামামু, কিন্তু ওরা অনেক চালাক ছিল, উড়ে নাই। এই যে দেখেন ওরা দুইজন ফার্স্টে চাইতেছিল মাঝখানে যাইতে, কিন্তু যাইতে পারে না। পরে আমি আইছি আমার কাঁধে নেওয়ার জন্য। আমার প্ল্যানটা ভালো মতো কাজ করতেছিল, কিন্তু রাব্বি আইসা আবার প্ল্যানটা নষ্ট করে দিল। রাব্বি এক হাতে মোবাইল ধরছিল, ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, আরেক হাতে জিয়াতে ধাক্কা মারছিল, মনে হয় লাত্তি মারছে, ধাক্কা দেয় নাই, লাত্তি মেরে হালাই দিয়েছে। তারপর আমি বলছি আরেকবার উঠ, আমি তোরে নিয়ে যাই, কিন্তু আরে মাঝখানে নেওয়ার আগেই ওই আমার কাঁধ থেকে নাইমা গেছে। তো এই যে দেখেন উঠতাছে আমার কাঁধে, এই যে উঠছে, এই যে একটু যাই নাইমা গেছে, আর মাঝখানে নিতে পারি নাই। তো কি করব। আর আপনাদেরকে আরেকবারও আমি বলি, যদি আপনাদের সুইমিং পুলের ভিডিও ভালো না লাগে আপনারা 30 মিনিট স্কিপ করে 30 মিনিট পর থেকে পার্কের ভিডিও দেখেন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর এখানে মনে আমার পায়ের রক টানমা ছিল, পায়ের মধ্যে ব্যথা পাইছি হালকা। এই যে পায়ের আঙ্গুল পুরো ব্যাকা হয়ে গেছে আমার, আর দুইজন মিলে টান দিতা ছিল পায়ের আঙ্গুলে দুইটা। কথায় আছে গাইস, শয়তান মল্ল মানুষ হয় না। আজমি ওরা দেখেন পার্কের ভিতর আইসেও মারামারি লাগাই দিছে এক পুলার সাথে।
এখনই আপনারা দেখতে পারবেন এই যে বটকু পোলাটা ওইখানে দাঁড়ায় আছে, ওই পোলার সাথে একটু পরেই যে মারামারি লাগাই দিব। আমি এটা অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি। এই যে দেখেন আজমি হাইদা গেছে ঝগড়া করার জন্য। আজমি আবার রাব্বিরে জিয়াত্রে একসাথে নিয়ে গেছে। দেখেন আজমি কি পণ্ডিতের পণ্ডিত, পুলার লয়ে যে তেরামি করতেছে। পুলারে কইতাছে তুই সুইমিং পুলে জাপ দেওয়ার না হতে তোরে মারমু। পুলায় বয়ের ঠেলায় আগে আগে জাপ দিয়া দিছে। দেখেন বটকার বাচ্চা করছে এটা কি, পুরা পানি মুনি আউলাই লেছে। এখন বটকারে কইতাছে তুই চাপ আমি লাভ দিমু। এই যে এখন জিয়াদ নামছে, এখন দিব আজমি, তারপরে দিব রাব্বি। রাব্বিরটা দেখাইতে পারলাম না কারণ রাব্বি আগে দিয়া দিছে, রাব্বির অলরেডি চুবাইও দিছে আজমি। তো এখন আর কি করব, সাইড দিয়া পানি সাইরা দিছে সুইমিং পুলের চারোদিক দিয়া। আমরা সবাই খুশিতে আত্মহারা হয়ে গেলাম এটা দেখা। আর এখানে দেখেন কি করে। আর গাইস আমি আজমিরে সাঁতার শেখানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আজমি মনে করতেছিল আজমিরে আমি চুবামু। ওদেরকে 6 ফিটে নিয়ে আইছি অনেক কষ্ট করে, ওরা তো 3 ফিট থেকে আইতেই চাইতেছিল না। তো আমি অনেক কষ্ট করার পর 6 ফিটে নিয়ে আইছি। তো আমি ওদেরকে এখন সাঁতার শেখামু। তো আপনারা দেখেন আমাদের চাইনিজ স্টাইলে সাঁতার শেখানো। দেখেন বাংলা স্টাইলে তো সাঁতার শিখাইতে পারবো না, জাপানি স্টাইলে সাঁতার শিখামু। ওই যে জিহাদ বয়ের ঠেলায় উপরে উঠে গেছে। তো এখন দেখেন আজমিরে কীভাবে সাঁতার শিখায়। আজমি জায়গায় বলতেছিল সাঁতার শিখাই তুইব না, তুমি আমার একটা টিউব নিয়ে দাও। তারপর আমি আজমিরের টিউবটা নিয়ে দিতে চাই নাই। তো দেখেন আজমিরের রাব্বে ধাক্কা মেরে নিচে হালাই দিছে, তখন আমি আজমিরের টাইনটা উপরে উঠাইছি। এটাই কিন্তু একটা প্রমাণ রাব্বি কতটুক শয়তান। রাব্বি দেখেন আজমিরে এত 6 ফুটের মধ্যে আইন না ধাক্কা মেরে বিটটা হালাই দিছে। তার আগে জিয়ারটা হালাইছিল, জিয়ারটা আমি টাইনা উড়াইছি, তারপর রাব্বি ওরও হালাই দিছে। আর আমি ভিডিওর প্রথমে বলছিলাম না আজমি রাগ হয়ে গেছিলো। তো দেখেন আজমি কীরকম রাগ হইতাছিল এই জায়গার মধ্যে, ওরে টিউবটা নিয়ে দিতেছিলাম না দেখা। তারপর আমি ওরে কিছুক্ষণ পরে টিউব নিয়ে দিছি, তখন দেখেন আজমি কি খুশি টিউবটা নিয়া। এই যে জিয়াদের নামাইছি, আজমিরে রাব্বি আরেকবার ধাক্কা মেরে হালাই দিল। রাব্বি কাজগুলি ঠিক করে নাই। আপনারা রাব্বির ইউটিউব চ্যানেলে যায় রাব্বিরে ডিসলাইক মারবেন। আর দেখেন ওরা টিউব নিয়ে কী মজা করতেছে। আর যদি আপনাদের এখনও বলি সুইমিং পুলের ভিডিও ভালো না লাগলে 30 মিনিট স্কিপ করে 30 মিনিট পর থেকে আপনারা ভিডিও দেখেন, পার্কের ভিডিও দেখতে পারবেন। আমরা প্রত্যেকটা রাইডে উঠার চেষ্টা করছি। আর আজমি দেখেন মাঝখানে যে হাবুডুবু খাইতেছে পানি দিয়া। আজমি আর জিয়াদ সুইমিং পুলের মাঝখানে যে ফাইসা গেছে, ওরা দুইজন আইতে পারতাছে না। তখন আমি নিচে নামলাম, নিচে নেমে ওদেরকে টাইম না আমি সাইডে নিয়ে আইতেছি। তো আপনারা দেখেন ওদের অবস্থা রয়েছে কি, টিউব নিয়ে মাঝখানে যে আইতে পারে না। এখন আমি ওদেরকে দুইটারই উপরে উঠামু, উপরে উঠাইয়া তারপর আমি আর রাব্বি যামু অন্য কিছু করতে। আর এখানে দেখেন দুইটা খারাপ খারাপ কিছু আইছিল, তো ওদেরকে বাগাই দিছি কিছু একটা কইয়া। আপনারা ভিডিওর সুইমিং পুলের ভিডিওর লাস্টের দিকে মানে 27 কিংবা 28 মিনিটের সময় দেখতে পারবেন আজমি আর জিহাদ কী করছিল। তো আপনারা একটু কষ্ট করে হলেও 27-28 মিনিটের সময় ভিডিওটা দেখবেন, তো আপনারা বুঝতে পারবেন ওরা দুইজন কি করছে আর না করছে। আর হয়তো আগে আগেই সাইডে 2-3 ফিটে যাইতেছে, কারণ একবার 2বার যেতে লইছিল, ওর মনে ভয় আছে। অলরেডি 3 ফিটে আইসা পড়ছে।
আর আমি আপনাদেরকে বলি এখানে যেসব গান বাজাইছিল ওইসব গান ছিল কপিরাইট নন কপিরাইট ফ্রি হইলে তাহলে আমি ইউটিউবে ঠিকই দিতাম, কিন্তু এগুলির কপিরাইট ফ্রি ছিল না, তার জন্য আমি গান রিমুভ করতে যাই পুরা ব্যাকগ্রাউন্ডের সবই রিমুভ করে দিছি। আমরা এটার ভিতর কী করছি না করছি সব রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন জিয়াদ বৈশা বৈশা কাঁদতাছে। এই পোলাটাই জিয়াদের মারছে, জিয়াদটা লাত্তি মারছে আর জিয়াদের পিচ্ছি পোলার মায়ের খেয়াই কাইন্দা দিছে। আর আমি তো পুরাই কি কমু মাখন। এখানে দেখেন আমি একবার টিউবটা নিয়েছিলাম একটু মজা করার লেগা, কিন্তু আমার টিউব দেওয়া ভালোই লাগে না, আমি পরে টিউব জিয়াদের দিয়া দিছি। আর গাইস আপনারা হয়তো বা অনেকে এই জায়গাটা চিনেন না, আপনাদেরকে ফুল অ্যাড্রেসটা আমি দিয়া দিই। আপনারা যারা মিরপুরের ভিতর থাকেন আপনারা বেরিবাদে আইসা যে কোনো একটি আলিফ বাস ধরে যদি আসেন তাহলে একেবারে তামান্না পার্কের সামনে এসে নামতে পারবেন। আর যারা 1 নাম্বার থাকেন তারা একটা রিক্সাওয়ালারে বললেই একেবারে 1 নাম্বার থেকে তামান্না পার্কের সামনে নিয়ে যাইব। আর যারা ঢাকার বাইরে থাকেন তারা ফার্স্টে মিরপুরে আসতে হবে। মিরপুরে আসার পর আপনারা যদি মিরপুর 1 নাম্বারে আসেন ওইখান থেকে রিক্সা দিয়ে যাইতে পারবেন। আর পূর্বী আসলে পূর্বী থেকেও আপনারা রিক্সা দিয়ে তামান্না পার্কের সামনে যাইতে পারবেন। বেরিবাদে যাই আর যে কোনো রিক্সাওয়ালার বললেই হইব তামান্না পার্কের সামনে যাব। আর আপনারা চাইলে বেরিবাদে যাওয়ার পর হাইটেও তামান্না পার্কের সামনে যাইতে পারবেন। আমি আপনাদেরকে বলছিলাম না আজমি আর জিহাদ লাস্টের দিকে কোন আকামটা করছে দেখার জন্য 28 মিনিট কিংবা 27 মিনিটের সময় আমি দেখামু। তো এখন 24 মিনিট প্লাসও ভিডিও হয়ে গেছে, মানে 25 মিনিট প্লাস হয় নাই। এখনই আমি আপনাদেরকে দেখাইতাছি জিহাদ অ্যান্ড আজমি কি করছে। তো আপনারা দেখেন রাব্বি একটু এখানে একটু শয়তানি ফাইজলামি করতেছে, তারপরে আমি আপনাদেরকে ফুল ভিডিওটা দেখামু আজমি আর জিহাদ কি করছে। একটুও কাটাকাটি করি নাই, একটু স্কিপ করি নাই, ফুল রিয়েল ভিডিও আপনাদেরকে আমি দেখাইতাছি। ওয়েট, মায়াগুলোকে একটু পিরিট করো হাজমি লগে পড়া
ভাই ফ্যান্টাস্টিকে গেলে ভাই ভালো হতো না, মানে এরকম পোলা পাইলেও থাকতো না, মায়েরও থাকতো না। না ভাই ফ্যান্টাস্টিকে গেলে ভালো হতো। Bora, vai a দেখছো ভাই যাদের প্যান্টটা দেখাইতে চাইতাছে। তুই দি সাঁতারই পারস না, তুই পারো টিউবটা দাও তাইলে, টিউব ছাড়া যা 6 ফুটে যা। এখন মায়া মায়া তুমি এনে গে এটা করে সাঁতার হইলো, তুমি এটা করে সাঁতার, তুমি মাঝখান থেকে এনে আহো, একদম মাঝখান থেকে এনে আয়। ভিডিও করা বন্ধ করে দাও। তো গাইস আপনারা তো দেখতেই পারলেন রাব্বিয়ার জিহাদ না মানে জিহাদ আর আজমি কি করছে। তো আপনারা এখন দেখেন রাতের ভিউটা কিরকম দেখায় সুইমিং পুলের। আর আমি এখনই সুইমিং পুল থেকে বাইরে হয়ে তামান্না পার্কে এন্ট্রি নিব, মানে তামান্না পার্কের ভিতর প্রত্যেকটা রাইডে ওঠার চেষ্টা করব। তার আগে আমরা একটু উপর থেকে আপনাদেরকে তামান্না পার্কের ভিউটা দেখায় দিই। তো আমি সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো, উপরে ওঠার পর আমি আপনাদেরকে দেখাইতেছি তামান্না পার্কের রাতের ভিউটা কিরকম দেখায়। তারপর আমি অন্য একটা কিছুতে উঠে আমি পুরা পার্কের ভিউটা দেখানোর চেষ্টা করবো। তো আমি এখন একেবারে টপ ফ্লোরে উঠতেছি দেখানোর জন্য কীরকম লাইটিং করছে। উপরে উঠে এখনও দেখবো মানে পোলা পাইনা আছে, গোসল করবো, স্লাইসে উঠবো। আর এখান থেকে দেখেন শয়তানের মাথাটা মানে লাইট লাগাইছি, জোস দেখায়, একটা পোলা বসে আছে। আর বাম পাশে দিয়া কি বলবো কিছুই নাই, গাছপালা ডান পাশে আছে, ওই চরকিটার মানে লাইট জ্বালানো একটু সুন্দরই লাগে। তো গাইস আজকের মতো সুইমিং পুলের ভিডিও এইটুকুই, আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। সে ঘুরাইতেছে মোনোরেল।
ওই খারাপ আমি একটা গুলি খাই না যাবো ওই বেড়া অন্যদিকে মনে থাকবে সিরিয়াল যে তুই তিন গুলি খাবি ওই রাবে ওই উপরে তাকা নাই ভালো করে বলেন Anda sini dulu kan. Ini aja nawali berat mana? Oh, siapa tu nawali berat tinggi tinggi kau tu. Naga tu lagi tu nak kita orang
এখন গাইস আমরা সুইমিং পুলের পর্ব শেষ করে আমরা এখন পার্কের ভিতর ঢুকে গেছি। এখন আমরা কোনো রাইডে উঠি নাই, মানে আমরা একটু দেখাইতাছি কোন কোন রাইডে উঠবো, মানে দেখতাছি কোনটা বেশি ভালো হইব, মানে কোনটাতে আগে উঠলে ভালো হইব। আমি প্রত্যেকটা রাইডে ওঠার চেষ্টা করবো। তো ফার্স্টে আমরা একটার মধ্যে উঠা গেলাম, উঠার পর তো দেখেন আমি সুইমিং পুলের ভিউটা আরেকবার দেখানোর চেষ্টা করলাম। আবার আমার পায়ের তলে পড়ছিল। ওই বেটা কেনা জানি ভয় পথ তুই আমার দেখে দিকা আমি আইলো কোনটাতে উঠবা? আই হাই আই আমি আর আজ আগে এটা দুইটা যাই ওইটাতে মানে তুই লাইন ধর হ্যাঁ তুই লাইন ধর ও মা উপরে উঠে কেমনে আল্লাহ। ওই জিয়াদ ভয়রা ও বাবা কই উঠে গেছি। সেই মজা লাগে না? উঠবা তোমরা? ও মা গো বাবা রে জাকি মারে আজ দেখ একবার ধরে লাগতেও ভালো। আজ মজা লাগে না? ঘুমে যাচ্ছে আরে ভাই যাও না। আর কয়টা আছে? এই একটা দুইটাতে উঠছি, মোট রাইড হয়েছে 9টা, আর কয়েকটা বাকি আছে। আর এখানে দেখেন আমরা এরকম একটা জিনিসে উঠতে যেতেছি, ওইটা একেবারে পুরো বিপদে পড়ে যাবো। তারপরে কি আর করার, যত ভয়ানকই হোক আমরা তো এটার মধ্যে উঠবো। এটার মধ্যে ওঠার জন্য দেখেন সিরিয়াল দরকার। তো সিরিয়াল ধরে হইলো আপনাদেরকে দেখানো, কত বড় একটা লং সিরিয়াল ছিল। তো সিরিয়াল দইরা মইরা অবশেষে আমরা উঠতে পারলাম। উঠার পর দেখেন মানুষের কি ছোটাছুটি, কিন্তু উঠবো যাই এত কষ্টে উইটটা। তারপর দেখেন এটার মধ্যে শুধু চিল্লানো তো আপনাদেরকে শোনাইতে পারবো না। ফার্স্টে বললাম কপিরাইটের ঝামেলা আছে, তার জন্য মিউজিক রিমুভ করতে গেলেও আমাদের ভয়েসও রিমুভ হয়ে যায়। তো আমি বাসায় আইসা এখন রাতের বেলা ভয়েসে, মানে এখন আমি ঈদের 3 দিন পর রাত্রের বেলা ভয়েস দিতাছি। আগের ভিডিওগুলি দেখা ভয়েস ওভার করতেছি, কি আর করার, কপিরাইট ইস্যু। তার জন্য আমাদের সব কিছু নয়েস টয়েস যা আছে সব রিমুভ করে দিছি। তো আপনারা একটু দেখা এইভাবে ফিল নেন, দেখেন কীরকম ভয়ানক ছিল রাইডটা।
আমাকে চেহারা দিই সামনে সামনে ক্যামেরা দে আর রুটাতে দিই তাহলে এই ইয়ো আও এই আর কিন্তু ওই পারে না বাড়ি খাবি ও ভাই মাঝখান দিয়ে বেড়াতে দর করছিল লাগো মাগো জাগো বুকে সাহসে তোমারাই উঠতে পারে শুধু হাট দুর্বল রিল্যাক্স সবাই শেষ এবার এত একটা ভয় লাগে না মাঝখানে মাঝখান দিয়ে একটু ভয় লাগছে প্রথমে না প্রথমে একটু ভয় লাগে নাই এক কাইপটা গেছে আমার রিল্যাক্স মজাই লাগলো না এটা তুই নাইমা কিছু তাড়াতাড়ি নাইমা সবার ঘুমাটা একটু দেখ কার কি অবস্থা হ্যাঁ আরেকবার উঠতে মন চায় না যাওয়া যাবে। মজাই লাগলো না এটা ফ্যান্টাস্টিকও আছে না এটা এটা হচ্ছে ভালো এটা যে হবে না ওইটাতে কাইন্ডা দিবি আর পুরান এয়ারপোর্ট একবারে পুরো এমনি উল্টা এলাম সেফটিও তো থাকে ভালো সেফটি থাকে মজাই পাইলাম না কোনো একটা আমার সত্যি কথা মাথা আমার করে না ঠিক হয়ে গেছে এটা তো ওইটা একেবারে সামনে কতটা ব্যথা গাইস আর মাথা ব্যথা করতেছে আপনারা দেখেন আরে না আমার সত্যি মাথা ব্যথা করতেছে এটাতে ওইটা আমার আরো ভালো লাগতেছে মজাই লাগতেছে পর আগে নামবি হ্যাঁ তাড়াতাড়ি নামবি টাইম মে অফিসার ক্যামেরা দিয়ে ভিডিও করি কি আরাম হাজমি ওরা কই ভাই আকাশে পিসের ক্যামেরা তাড়াতাড়ি নিয়ে যাবে পিসের কে মিউটেড কর ক্যামেরা তো আমি পিলা দিকে তুই নাইমা পড়বি আগে এই ধুলনে মূল্য নেই তো ভালো লাগে না এই মাথা ব্যথা না না আর করবা না এখন 20টা জিনিস রিল্যাক্স রিল্যাক্স নেমো বল বেটা বকা দিব পরে নেমো দাঁড়াও দাঁড়াও ভাই চশমা পুরো মিয়া তোমার ধরো ধরো তো ক্যামেরাটা আগে দে এক এক জন অবস্থা কি ঢুকে গেছে ওকে এক এক জনের অবস্থা অনেক খারাপ অবস্থা রিল্যাক্স রিল্যাক্স আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি কপিরাইট এইসব কাটাইয়া তারপর আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের নয়েজ সহকারে অরিজিনাল সংটা আপনাদেরকে শোনাইতে চাইছি তো আপনার ওইগুলির সাউন্ড হয়তো বা শুনলেই বুঝতে পারছেন এই না গান ছাড়েন না কে কিরে কিরম লাগে ফিলিংস কথা গো
এই যে দেখেন আমরা দুইজন উঠছি তো কি কম আর ওইটা কিছু ক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ক এত একটা মজা লাগে না রে এটা তো গাইস লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাড়াতাড়ি করেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ক জুড়ে ক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। ওই লাল বাতি আমাদের বিশ্বাস স্বপ্ন পরে পাখি পাখি ওই তারা নিচে কি করা হয় বুলবুলি আরে লাইটের উপরে বইছে না ওই জিয়াদ কিরম লাগে ভাই এটা নড়াচড়া করো না এমন এমন আমাদের বিশ্বাস হইয়া গেছে 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 ভাই একা একা উঠলি ভাই ভালোই তো না ভাই থাক সমস্যা নেই এই জায়গাতে গাইস দেখেন পুরা পার্কের ভিউটা কিরকম দেখেন আমি জানি অনেকটি বন্ধু বান্ধব আছে পচাইবো এই কথাটা নিয়ে তাও আমি আপলোড দিব ইউটিউবে আপলোড তো দিব না গানের মিউজিক্যাল ইয়ে তো কাইতে দিব আমার পাড়ায় ভিডিও হ্যাঁ আমাদের স্বপ্ন এই যে দেখেন আমার পোলা এই যে নিচে কানটা ভাই গাইস এই যে দেখেন আমরা দুইজন আইছি কোনে এখন ঘুরমু আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার মোবাইল এই দিক দিয়ে যাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন তুই ল তাইলে ভালো লাগবে বালাম তুই ধরিস কিন দিরে ঘুরে জুড়ে জুড়ে দূরে লয় তুই গাইস আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বপ্রথম লাইক করবেন পরে সাবস্ক্রাইবটা করবেন সাবস্ক্রাইব করতে লাইক না করলো সাবস্ক্রাইব করতে কি কয় কিছু হ্যাঁ ভাই সাবস্ক্রাইব তুই করতে কয় ভালো হতে কয় আরে ভাই ভালো লাগতেছে না আমি তুই কয় গাইস সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব গাইস সাবস্ক্রাইব করেন আসে কেউ নাই শরম পেলা নাই কয় আমি না ক গাইস সাবস্ক্রাইব করেন আপনারা ঠিক না এই যে চালু করে দিচ্ছে ও আকাশ উড়ি প্লেনে এই বাতাসটা কিন্তু অস্থির লাগে নিচে তো যখন উপরে তখন মজা লাগে রে কেউ না উঠলে বুঝতে পারবো না ও সেই ফিলিংস গাইস এই যে রাব্বি এদিকে আয় এই যে দেখ আর কিরকম ও ভাই গড ওই দেখি ওই ওড়ে ভাই নামার সময় এত একটা মজা লাগে না কিন্তু উপরে ওঠার সময় সেই ভালো লাগে নৌকাটা মজা পাইছিলাম এটাতে দেখ উঠা যাবে ও ও মা এসির বাতাস কুল কুল ঠান্ডা এইটাতে উঠতে হবে আমার ভালো লাগছে আপনার এই যে নামবো ওড়া হিসেবে সেই মজা লাগে ও মা ওই রাজবিটাতে উঠলে সেই ভালো লাগতো আর মাথা ব্যথা ঠিক আছে আবার সত্যি কথা আমি নৌকার উঠতে মাথা ব্যথা না ওই সব গেছে গা নৌকাতে উঠতে আমার আর মজা বেশি ওই নিচে আবার এদিকে ঘুরাই ওই আসবে এইটা উঠতে ভালো লাগতো কই দাও পারি যাই
গাইস এই যে নিচে নামানোর পর উড়ানো জন উড়াইবো তখন সেই ভালো লাগে। আপনি কিরকম লাগে তার কাছে উড়ানোর সময়? মজাই লাগে ভাই, বাতাসটা গায়ে লাগে ফুল একদম। এই যে আমার সময় ভাই হাত কাঁপে। এখন দেখি আর 2টা বা 3টা রাইডে উঠটা তারপর তামান্না পার্ক থেকে বিদায়, একদম বিদায় নিয়ে আনিমু। এটা বেশি টাকা রাখবো, এই বাচ্চা দুটো একটা সিটে রাখছি, তাই তো 50 টাকা দেবো না ভাই। চিল লাগে মে। আর গাইস আমরা এই হানি সুইং রাইডটার মধ্যে উইঠে আমাদের পুরা পার্কের মজাটাই নষ্ট হয়ে গেল। আমরা এই রাইডে যদি জানতাম এরকম হইব আমার, তাহলে আমি আগে উঠতাম না। কারণ এই রাইডে ওঠার পর আমার অনেক পরিমাণে মাথা ব্যথা করতেছিল। তারপর আমি আর পুরা পার্কে ঘুরতে পারিনি, মানে আমরা 7টা নাকি 6টা রাইডে উঠছি, তারপর আর কোনো রাইডে উঠি নাই। এই রাইডটার মধ্যে উঠে আমার পুরা মাথা ব্যথা করতেছিল। তারপর আর কি আর করার, ওদেরকে নিয়ে আমি বাসায় চলে আসি ডিরেক্টলি। তো আমি ওদেরকে পার্কের বাইরে নিয়ে আমি ওদেরকে জিগাবো ওদের অনুভূতি কীরকম পার্কের ভিতর ঘুরা কিংবা সুইমিং পুলে গোসল কইরা। তো ওরা তো পরে বলবার, দেখেন আমার মাথা ব্যথা করতেছে। আমি আপনাদেরকে হয়তো কিছুটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আপনারা তো বুঝবেন না। আর আপনারা অনেকেই বুঝতে পারবেন, কারণ এটা গুল ঘুরে মাথা ব্যথা করারই কথা। তো আর কি কমু, আর কি আর করার, আমার কপালে ছিল এটা, তার জন্য আমি এটাতে উঠলাম। আর না হলে তো উঠতাম না, আমার মাথা ব্যথা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আমাদের পার্কের থেকে বাইর হইয়া একটু যে জায়গার মধ্যে যেখানে কোনো নয়েজ থাকবো না, একেবারে নিরিবিলি, ওইখানে যাই আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছি ওদের অনুভূতি কীরকম। তারপর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ওরা ঘুইরা তামান্না পার্কের 10-এ কত দিব। তো আমি দেখি ওদেরকে বইলা ওরা কি বলে। আর টাকা পয়সা যাই লাগছে না লাগছে আমরা সবাই মিলাই দিছি, হয়তো বা একটু একজনে কম দিছে একজনে বেশি দিছে, ওইটা নিয়ে কোনো ব্যাপার না। ওই টাকা পয়সা হয়তো একদিন আসবে আর যাবে, একজন কম দেবে একজন বেশি দেবে, ওইটা নিয়ে আমাদের প্যারা নাই ছিল। তো আমরা এখন বাইরে হয়ে যাবো। দেখি আমি জিয়াদের একটু ক্যামেরাম্যান বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু জিয়াদের ক্যামেরা এরকমভাবে ধরছে, আপনারা এখানে দেখেন জিয়াদের ক্যামেরা ধরা দেখার স্টাইল দেখলে আপনাদের মাথাটা পুরো গরম হয়ে যাবে। এই যে দেখেন জিয়াদের ক্যামেরা নিয়ে কী করতেছে। জিয়াদের কাছে একটু ভিডিও কর, ওই দেখেন ক্যামেরা নিয়ে মাটির ভিডিও করে, আমাদের ভিডিও করবো কি? আর ক্যামেরা নিয়ে কই যাইতেছে, ওই আমাদের আগে পার্কের থেকে বাইরে হয়ে যেতেছে, তাহলে ভিডিওটাই করবো কার? ওই কি আমাদের ভিডিও করবো না ওই মাটির ভিডিও করবো? আল্লাহ জানে। তো দেখেন ওর অবস্থাটা দেখেন কি করতেছে, নিজেরটা নিজেই বুঝতে পারতেছে না, ওই কি করবো এরই আমি বুঝলাম না কি করতেছে। ওই সময় আমার এরকম রাগটা উঠছিল ওর প্রতি। তারপর আমি একটু ধরাই দিলাম আর ওরা ইন্টারভিউ দিতেছিল। গাইস অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর রাব্বি দেখেন আমার চশমাটা নিয়ে কি ভাব ধরতেছে, ওরা কি খুশি। আর আমার মাথা ব্যথা করতেছিল ওই হানি সিং রাইডে উঠা। জিয়াদের অবশ্যই এরকম করার একটা কারণ আছে, কারণ জিয়াদ আমার সাথে হানি সিং রাইডে উঠছিল। তো বাইরে হয়ে বলতেছিলাম তামান্না পার্কের ঘুষতে গেলাই একটুও ভালো লাগে না, কিন্তু আসলে অনেক মজা পাইছিলাম। তো গাইস এখন ওদেরকে জিগানোর পালা, ওদের কিরকম লাগছে এক একজনের। তো আপনারা ওদের নিজের মুখ থেকেই শুনে নেন। ওই জিয়াদ আজকে তার ঘুরে কিরকম লাগছে রে? ভালোই লাগছে ভাই, কিরকম ভালো লাগছে? কিন্তু সুইমিং পুলে গিয়ে মাথাটা ব্যথা করতেছে। সুইমিং পুলে ইচ্ছারম ডুবাইছ, তোর কাছে কিরকম লাগতেছে? তোর দিয়ে অবস্থা পুরো খারাপ, মাথা মুথা ব্যথা। আমি ওই জায়গায় যে পানিটা বসে পানিটা সামনে নামি না, এমনি ধরে ছক করে রেখে দিলাম না, মাথায় পানি ঢুকছে, ঢুকে নাই মানে মাথায় পানি আবার ঢুকে গেছে। আর তোর কিরকম অনুভূতি? ভাই সুইমিং পুলে তো চুমকা মাথা মুথা সব ইয়া হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে। মজাও তো লাগছে, মজাও লাগছে ওই রাইডে যার নামার সময়। হাজু ভাই বাউ আই জায়গা
তো গাইস আমি চাইছি আমার সাধ্য মতো যে কয়টা রাইডে উঠার জন্য মানে উঠতে চাইছি ওই কয়টা রাইডে উঠছি। তো যেটি ভালো লাগছে ওইটি তো ভালোই লাগছে, আর যেটি খারাপ লাগছে মানে লাস্টেরটা উইকটা পর আর কোনো রাইডে উঠতে পারি নাই, তার জন্য আর কোনো রাইডে উঠি নাই, মাথাটা ব্যথা করতে হয়, তার জন্য আজকের মতো ভিডিওটা এই। আমরা এখন বাসেই যাবো। আমাদের লাভি ভাই যাইতেছে ভাবলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন সবাই। ভাই বটলে আসে